হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্রোনাস ফ্যামিলি ফান। আজ অনেক দিন পর ইচ্ছে হলো যে একটা বাংলায় একটা ব্লগ করা যাক। অনেক দিন ধরেই তো ইংরেজিতে ব্লগ করছি, বাট নিজের ভাষায়, মাতৃভাষায় একটা ব্লগ করা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আর প্রবাসে থেকে আমি মানে মোটামুটি বুঝতেই পারছেন, ভারত থেকে এত দূরে আছি, একটা লকডাউনের মতো একটা সিচুয়েশনে আছি, কোনো কথাবার্তা কারোর সাথে বলা যাচ্ছে না, কারোর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না। আপনারাও যেরকম প্রবলেমে আছেন, আমরাও সিঙ্গাপুরে এরকমই প্রবলেমে পড়ে আছি। যাই হোক, আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আজকের ভিডিওটা খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ কেন, আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সিঙ্গাপুরে কীরকম সবজি, কীরকম বাজার, কীরকম বলে না যে সাপ্তাহিক বাজার আমরা করি। ঠিক আছে, তো এটাই আমরা আপনাদেরকে আজকে ব্লগের মাধ্যমে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটা অনেক 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 ভালো লাগবে, এবং যারা অদূর ভবিষ্যতে সিঙ্গাপুরে আসবেন ওরা একটা আইডিয়া পাবেন যে কি করে এখানে মানে বাজার করতে হয়। ঠিক আছে, তো একটা জিনিস বলে দিই যে সিঙ্গাপুরের সব কিছুই অলমোস্ট বলতে গেলে মোস্ট অফ দ্য টাইম আমরা বাজার করি মল থেকে। এখানে ফেয়ার প্রাইস বলে একটা ফুড চেইন আছে, যেটা সব থেকে বেশি পপুলার, এবং প্রত্যেকটা এরিয়াতে একটা করে ফেয়ার প্রাইস আছে। ঠিক আছে, এছাড়া আপনারা পাবেন সেনজুয়ান বলে একটা শপ, যেটা কিছু কিছু এরিয়াতে আছে, সব জায়গায় নেই। আর বাকি যে খাওয়ার দাওয়ার যেসব জিনিসপত্র আছে সেগুলো আপনারা কিছু কমিউনিটি সেন্টার বলে জায়গায় আছে, যেখানে আপনারা লোকাল মানে লোকজন যেরকম আমাদের বাজার পাট থাকে সেরকমভাবেই বসে। কিন্তু এনিওয়েজ মোস্ট অফ দ্য থিং আপনারা প্যাকেটের পাবেন। ঠিক আছে, সেটা ওজন করেই হোক আর যাই হোক, ও প্যাকেটেই বিক্রি করে। ঠিক আছে, প্যাকেজড ফুড যেটা বলতে পারেন আপনারা। ঠিক আছে, তো আজকের ভিডিওটায় আমরা অনেক কিছু দেখাতে চলেছি। চলুন, আমার মানে ওয়াইফ শুভশ্রী অলরেডি রেডি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। লেটস গো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম, ওভার টু শুভশ্রী। তো বন্ধুরা, এই যে আমরা সব আজকে বাজার করেছি এগুলো দেখে নিন। এবার আমি সময় না নষ্ট করে শুভশ্রীর কাছে হ্যান্ড ওভার করছি। শুভশ্রী, ওভার টু ইউ নাও, ইউ ক্যান সে অ্যাজ পার হোয়াট উই হ্যাভ ব্রট টুডে। ওকে, So you can see our dining table is completely filled with what we have bought for the week. So don't be scared, this is just a grocery for the week. So we have fresh vegetables as well as rice, and also mostly our monthly budget, weekly budget is like $100. So during the period of quarantine, or you may say like we are purchasing things at bulk right now, so that we have to go to supermarkets less. So what is happening, we are purchasing in bulk. We are purchasing things for at least 1 week, so that we don't have to go in between to the market. So this is our weekly grocery. Let me tell you how we budget things. We are a family of 3. So what we are doing is every week we are keeping $100. So as you may say, $100 is like equals to 5,000 rupees Indian currency. So this is around $85. So not exactly 5,000, a little bit around less. 4,500. Yeah, around 4,500. So this is our weekly thing which we have bought, and we have some special things which we just have to buy one time a month, like rice and all. So let's see how it is different from your grocery, what you get in India. So I'll start from here with the rice. So we should also highlight what are the prices each. Okay. Okay, so this is the rice. Normally over here we don't get Indian rice. So this is one Indian rice which we get here, that is white pony rice. The thing is, other rice, the Singapore rice, normally which the Chinese people take, that is sticky rice. And we Indians, আমরা ভাতে মাছে বাঙালি, তো আমাদের ওই চিপ চিপ ভাত পছন্দ না। তো এটা হলো যেটা আমরা ঝরঝরে ভাত খেয়ে অভ্যস্ত, এটা হলো ওই রাইসটা। আচ্ছা, তারপরে we have milk. This is full cream milk. This is our regular daily essential. So these are the dairy product. We have bought 2, 1 liter each. It comes around $3 for 2 packets, I hope. And these are eggplants or brinjals, begun egulo. Around it came around $3. Okay, দুটো প্যাকেট Two packets for $3. Yeah. And this is a cupcake, I think $1.50, $1.50, and very small cupcakes, and there are 8 cupcakes into this. This is sweet crunchy grapes.
which is of 500 grams, and it is a product of Australia. You can see, and it came for, it is a seedless grape, and it came for $2.99. This is specially for me because Drona doesn't take coffee. Sanvi is quite small, so this is just for me, and it will make 50 cups. Nescafe Classic. So we bought it for $5 something cents. This is specially for Sanvi, for Chandri, because she loves chocolate milk, and Singapore, you can say that the national drink of Singapore is Milo. So it is Chandri's favorite, so she will have this. Now another speciality of Singapore, this is chicken rice paste. You know, if you come to Singapore, কখনো যদি আপনারা সিঙ্গাপুরে আসেন তো দেখবেন এখানকার স্টেপল ফুড, আমরা যেরকম মাছের ঝোল ভাত খাই, ওরা এখানে চিকেন রাইসটা খুব খায়। তো this is a paste which we will turn it into a rice which is made, means which will make a chicken rice. Okay, so this is, we have to mix with the rice when we are cooking it. Then we have bought this Kellogg's cornflakes because most of the time what is happening these days, we have less option for breakfast, only bread. So that is why we have bought this, and with this we have got this for a sample. Yeah, তো একটা কথা বলে দিই যে if you work from home, definitely we all feel much hungry, right? So that's why most of the things you can see that during lockdown or during circuit breaker period, we are forced to buy something which we generally don't buy occasionally, because we take some outside food also, right? When we stay, I mean, when we are not in such kind of lockdown situation. So specifically, I mean, the purpose of this video is also to make you aware that what we extra buy and during the lockdown period, and also like what kind of you can do a cost comparison between India and Singapore. So I just wanted to give you that one Singapore dollar is around 50 rupees in Indian currency. It's around, it do some fluctuation, but around average you can take it as 50 rupees. Okay, So now this is our bread which we buy every week. So this is 1 pound, and it is around $1.30. And this is specially for Chandri Oreo biscuit. This one was around $1.5. This is long beans. Let's come to our vegetables. Long beans, you can see it's quite costly. It is $2.35. We get green chilies like this, and see, every vegetable is completely packed. It has like nothing is opened or can be touched with hand, so everything is properly seal packed. So this one was around 90 cents. Here is a cauliflower. These days my daughter is a big fan of cauliflower. I think it came from China. And this one is bitter gourd, which is $1.20 for 250 grams. And this is, এটা হলো শাক যেটাকে আমরা বাংলায় বলে থাকি নোটে শাক। এটা হলো সেই ছোট নোটে শাক, খুব ছোট ছোট। আর এখানে এটাকে লিখেছে বেবি রাউন্ড স্পিনাচ। তো আমি এখানে দুটো প্যাকেট নিয়ে এসেছি, দুটো না 3টে প্যাকেট নিয়ে এসেছি, আর দুটো চাইনিজ স্পিনাচও নিয়ে এসেছি। এটা হলো পালং শাক, বাট এটা হলো চাইনিজ স্পিনাচ। আমাদের পালং শাকের থেকে দেখতে অনেকটা ডিফারেন্ট। আর আজকে আমি স্পেশালি এই মাশরুমটা কিনেছি। এটা হলো হোয়াইট বাটন মাশরুম। আমার বাড়িতে আর কেউ মাশরুম খায় না, তো আমি এটা রান্না করব নিজের জন্য। মাশরুম শুধু শুভশ্রী, কারণ আমার অত ভালো লাগে না, কেমন জানি ওটা। আচ্ছা, এটা হলো টমেটোস। এটা নিয়েছে 990 গ্রামস, আর এটার প্রাইস হলো $2.87। ওকে, আচ্ছা, এবার দ্রোনার ফেভারিট, ওর ফেভারিট হলো ঝিঙে। যেখানেই দেখবে সেখান থেকে নিয়ে আসবে। তো এটা ও নিয়ে এসছে, এই দুটোর দাম নিয়েছে $2.27। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো ঝিঙ্গে ঘন্ট মুগ ডাল দিয়ে কি করে বানাতে হয়। তো আমি নেক্সট ভিডিওটা কিন্তু ডেফিনেটলি এটা পোস্ট করব। অনেকেই জানে না, কিন্তু ঝিঙ্গে ভিডিও ইজ ভেরি ভেরি ডেলিশিয়াস। ওকে, আচ্ছা, তারপরে নেক্সট ইজ জিঞ্জার। আমরা এই জিঞ্জারটা কিনেছি, এটাও প্রোডাক্ট অফ চায়না, অ্যান্ড অনেকটা আছে এখানে, অ্যারাউন্ড 650 গ্রামস, অ্যান্ড এটা নিয়েছে $3.77। এখন পেঁয়াজ অনেক কস্টলি হয়ে গেছে, বিকজ অফ দ্য লকডাউন পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে, মানে ইট হ্যাজ গন ডাবল। সো দিস ইজ লাইক, আই থিঙ্ক, ইজ ইট a 2 kilo packet? Yes, it's a 2 kilo packet. Yeah, it's a 2 kilo packet, and it cost you around $6.50, $6.50.
So that is quite costly. Otherwise, you'll get it in $3.5. So these are bananas. So we got this 5 banana for $2.30. And we have carrots as well. So I think carrot is not that costly, around $1 for this packet. And here is garlic. I don't know how it is. I think Garlic is around $2. 2.5. Yeah. And this one is a cheese, cowhead cheese. Cowhead is a renowned brand in Singapore. You know, you'll get milk, other dairy products and all. It's an Australian brand, right? Yes, It's a product of Australia. And we have tried many cheese, but somehow we happen to like cowhead brands. The taste wise, it is good. And Chandri also likes it. And here goes Chandri's favorite. That's a butter. It is also, it's a product of New Zealand and it's Anchor. So Guys, like Anchor is very good. Previously it was also available in India like as a milk. Few days Anchor was very much available, but later on because of some marketing issues it got out of the market, and now Anchor is not available in India. But to be frank, it is one of the best quality milk products that it manufactures. So Okay. the last one we have on the table is apples. This is Royal Gala apple from a product of New Zealand. You get a lot of variety of apples in Singapore, but especially it happens to be like the most tasty apple we have tried. So I think 5 apples cost you around $3. $3, yeah. Yeah. So that's all for today. We have so many things. Some are like our monthly grocery thing, and veggies are especially for our weekly things. So let us know in the comment section below, how do you do your grocery? What do you buy? Do you buy some similar things or not? And again, we have bought fish which we cannot show you right now. So আমরা রুই মাছ কিনেছি, এখানেও পাওয়া যায়, but taste wise it is bit different from যেটা আমরা ইন্ডিয়াতে পেয়ে থাকি. And Rui Mach cost around $6 per kg. Okay, so it will cost around $6 per kg. মাছটা ছিল around 1.5 kilo, yeah. So that's all for today. And if you are liking our videos by now, subscribe and like our channel. Bye. Definitely guys, please subscribe to our channel and comment on our videos. Your opinion will matter us the most, right? So definitely please share and please comment our videos and please subscribe our channel. Thank you very much. Stay home, stay safe. Bye-bye. Bye.